সালামুন আলাইকুম। উম, যে হতাশাগ্রস্ত, মানে যে ডিপ্রেশন, এই যে হতাশাগ্রস্ত তার ইমান নেই। আসেন আগে আমরা কোরআনের কিছু আয়াত পড়ে নেই, তারপর বুঝার চেষ্টা করি। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আনকাবুত 29-2 আয়াতে আল্লাহ বলেন, মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, অথচ তাদের পরীক্ষা করা হবে না? এখানে আল্লাহ বললেন যে যে ব্যক্তি মনে করে যে আমরা ঈমান এনেছি বা বলে যে ঈমান এনেছি, তাদের প্রত্যেককে অবশ্যই পরীক্ষা করতে হবে। এমনকি নবী রাসূলরাও পরীক্ষার বাইরে ছিলেন না। পরীক্ষা আল্লাহ কাকে কি ধরনের পরীক্ষা নেন এইটা বলা মুশকিল। কাউকে অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত কইরা পরীক্ষা নিতে পারেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা নিতে পারেন, সন্তানাদি দিয়ে পরীক্ষা নিতে পারেন, বা আল্লাহর পদ্ধতির কোনো শেষ নেই। যে কোনোভাবে আল্লাহ পরীক্ষা নিয়ে তাতে একটা বিপদের মধ্যে ফেলতে চান এবং দেখতে চান যে বিপদগ্রস্ত অবস্থা সে কি করে। আর এই বিপদটা ছোটোখাটো বিপদ হবে না। ছোটোখাটো বিপদের বদলে আল্লাহ বরং পূর্ণ দিয়ে সেটাকে কাভার করেন। ছোটোখাটো বিপদ হবে না, এই বিপদটা হবে বড় বিপদ। ছোটোখাটো বিপদ দেয় আল্লাহ মানুষকে, যারা কাফের টাফের ধরনের আছে, আল্লাহ তাআলা বিশ্বাস টিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ বলেন যে আমি তাদেরকে বিশ্বাস দেই, বিপদ দেই, তারা আমাকে তখন শুধুই আমাকে স্মরণ করে। আবার যখন বিপদ কেটে যায় তখন আর তারা অন্য উপাস্যকে স্মরণ করে। এভাবে আল্লাহ বলেছেন, এটা ছোটোখাটো বিপদ। আর এখন আমি যেই কথা বলতেছি যে মানুষের যে ডিপ্রেশনে চলে যায়, হতাশাগ্রস্ত, এগুলা কিন্তু মানুষের বড় সড়ো বিপদই দেন। এবং এদেরকে আল্লাহ বলেন যে যারা মনে করে যে ইমানদার, তাদেরকে আল্লাহ এই পরীক্ষা, এই বিপদগুলি দিয়ে থাকেন আল্লাহ পরীক্ষা করার জন্য। এইরকমই আমরা জানলাম সূরা 29-2 আয়াতে। আবার এই পরীক্ষাটা কিন্তু আবার তাদের জন্য না। অনেকে আবার মনে করে যে ভাই তাদেরকে তো দেখি ভালোই আছে। আসলে আমরা আরও 2টা আয়াত জেনে আসি, তারপরে এটা নিয়ে আলাপ করার কিছু হবে না। কোরআনের আয়াতগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন আল্লাহ কাকে কী জন্য কী কথা বলেছেন। সূরা আল ইসরা, যেটা মানে 17 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখানেও ইমানদারদের কথাই বলছেন, যে কেউ ইহকাল কামনা করে আমি তাকে যা ইচ্ছা সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য জাহান্নাম নির্ধারণ করি, ওরা তাতে নিন্দিত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। এই ইমানদার ব্যক্তিদের মধ্যে কিছু লোক আছে যা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত কিয়ামত সব বিশ্বাস করে, নবী রাসূল সব বিশ্বাস করে, কিন্তু তাদের চাওয়া থাকে শুধু দুনিয়া, আল্লাহ আমারে কইরা দাও আর কি। যা এক একজনের এক এক রকম চাওয়া, সাধারণত ধন সম্পদই চাওয়া থাকে মানুষের। আল্লাহ ওদেরকে বলছেন যে 70 দিয়ে দিই। আচ্ছা, তো এইটা সোজা কথা, এটা বুঝতে পারবেন। আরেকটা আয়াত পড়ি, সূরা আত-তওবা, যেটা 9 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আর বিস্মিত হয়েও না তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির দরুন। মানে কিছু লোক সমাজে থাকবে, তাদের সন্তান সন্ততি এবং ধন সম্পত্তির দরুন তোমরা বিস্মিত হইও না, বা মনে মনে হিংসা করো না, বা আকাঙ্ক্ষা করো না যে আল্লাহ কেন তারে এত কিছু। আমরা এগুলা বলি সাধারণত। আচ্ছা, আল্লাহ বললেন বিস্মিত হও না। আল্লাহ তো এই চান যে এসবের কারণে তাদেরকে আযাবের ভিতর রাখবেন দুনিয়ায়, এবং তাদের প্রাণ নির্গত হয়ে যাওয়া পর্যন্ত যেন তারা কাফেরই থাকে। আচ্ছা, এটা কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেন যে ইমান টিমান নাই। এটা কথিত মুসলিমও হইতে পারে বা অমুসলিমও হইতে পারে, কাফেরই। মুসলমানদের মধ্যে কাফের নাই এই কথা মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, তাইলে তাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি বিরাট বিরাট, বিদেশে আমেরিকায় থাকে, বিরাট বিরাট অবস্থান বা টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই, বিরাট বিরাট প্রাসাদ আছে, তাদেরকে আল্লাহ বলেন যে ইয়া করার দরকার নাই। তোমরা সেটাকে দেখে কি বললে আল্লাহ, যে বিস্মিত হইও না। কারণ আল্লাহ চান তাদেরকে এই ধন সম্পদ, টাকা পয়সা বা সন্তান সন্ততির দরুন
সারা জীবন দুনিয়াতে তাদেরকে টেনশনের ভিতরে রাখবেন, একটা শাস্তির ভিতরে রাখবেন আর কি। সেই শাস্তি, যার শাস্তি সেই বুঝতে পারে, বাইরের মানুষ বুঝতে পারে না। বাইরের থেকে চাকচিক্যই শুধু দেখা যায়, ভিতরের অশান্তিটা, শাস্তিটা আমরা বুঝতে পারবো না। কিন্তু আল্লাহ বলছেন যে তাদেরকে এর ভিতরেই রাখি আমি মৃত্যুর আগ পর্যন্ত, যাতে তারা কাফের অবস্থাতেই থাকে। আচ্ছা, তাইলে এই দুই ধরনের লোক আমরা পাইলাম, যে যারা ইমানদার এবং বেঈমান, তাদেরকে আমরা ভালো ভালো অবস্থানে দেখি। আল্লাহ তাদেরকে বলছেনই যে ইমানদারদের মধ্যে রয়েছে যে এরা পৃথিবী চায়া করে আমি অতি সত্তর দিয়ে দেই, তারা ভালো অবস্থানে পৃথিবীতে আমরা তাদেরকে দেখতে পাই, কিন্তু আখিরাতে তারা নিন্দিত বিতাড়িত অবস্থায় জাহান্নামে আল্লাহ তাদেরকে প্রেরণ করবেন। আর কিছু লোক আছে, এরা কাফের, এরা সম্পত্তি, ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহ দিয়ে থাকেন সব সময়, যাতে তারা পৃথিবীতেও এই জিনিসগুলো নিয়ে তারা কিন্তু আজাবের ভিতর থাকে এবং এর মধ্যে দিয়েই তারা কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করে। তাইলে আমাদের অত ধন সম্পদের দরকার নাই, আমরা দুনিয়াও চাবো, আমরা আখিরাতও চাবো, শুধু দুনিয়া চাবো না। দুনিয়াতে বাইচা থাকার জন্য টাকা পয়সা, ধন সম্পত্তির অবশ্যই দরকার আছে, তো দুনিয়া চাবো, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে আখিরাত। আচ্ছা, কথা বলতেছিলাম হচ্ছে ওই যে হতাশা নিয়া, ডিপ্রেশন নিয়া। তো যারা ভালো বান্দা আছে, আল্লাহ কিন্তু এদেরকে অবশ্যই পরীক্ষা নেবেন, অবশ্যই পরীক্ষা নেবেন। এবং এই পরীক্ষার সময় যারা ধৈর্য ধারণ করতে পারবে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আল্লাহ সরাসরি জান্নাতের সুসংবাদ দেন, সোয়াবের কাজ না, যা সরাসরি জান্নাতের সুসংবাদ দেন। আসেন আমরা সূরা আল আসরটা একটু পড়ি, যেটা কোরআনের 103 নম্বর সূরা। এটা আবার দেখা পড়া লাগবে না, ছোট ছোট কিছু সূরা আমি মানে আয়ত্ত কইরা রাখছি। সেটা হচ্ছে সূরা আসরে আল্লাহ বলেন, ওয়াল আসরে, সময়ের বা যুগের কসম, ইন্নাল ইনসান আলাফি খুসরে, এই ইনসান বা মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযিনা, তারা ছাড়া, কারা? আমানু, যারা বিশ্বাসী, আমানু মানে বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাতে, যারা সৎকর্ম করে, আমিলুস সলিহাতে, সৎকর্মের আমলগুলি করে এরা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পরকে মানে হক কথা নিজেরাও বলে এবং বলার তাকিদ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে এবং অন্যকেও ধৈর্য ধারণের পরামর্শ দেয়। এরা ছাড়া আর সবাই কিন্তু আল্লাহ বলেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে না। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 4টা শর্ত আল্লাহ দিয়ে দিয়েছেন সফল হওয়ার জন্য। ওই যে সৎকর্ম, ঈমান, আর হক কথা বলা। হক কথা কিন্তু আপনাকে বলতেই হবে। আপনি আমার কিছু আসে যায় না বলে আপনি ইয়া করে যেতে পারবেন না, মানে কি বলে, ইগনোর করতে পারবেন না। আপনার হক কথা আপনার বলতে হবে। সবাই যদি ইগনোর করে তাইলে তো পাপীরা পাপ কাজের সুযোগ পাওয়া যাবে। আর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল সবর, সবর করতেই হবে। সো এটা একটা জান্নাতে যাওয়ার কাজ। আর সবর সম্পর্কে আরেকটা আয়াত আসে, সেটা হচ্ছে সূরা আর রাদ, যেটা 13 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন না, মানে এখানে আল্লাহ বলে দিছেন যে জান্নাতীদের সম্পর্কে ফেরেশতারা কি বলবে, যে জান্নাতীদের সম্পর্কে ফেরেশতারা বলবে, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা ধৈর্য ধারণ করেছেন। জান্নাতীদেরকে ফেরেশতারা বলবেই যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ কি? আপনারা ধৈর্য ধারণ করেছেন। আর পরিণামস্বরূপ জান্নাত কতই না উত্তম বাসস্থান। তাইলে আমরা জানতে পারলাম যে ধৈর্য একটা মহান বড় গুণ, আর যাদের এই ধৈর্য ধারণ করতে পারে না তারাই কিন্তু হতাশাগ্রস্ত, তারাই কিন্তু ডিপ্রেশনে চলে যায়। তাইলে ওই যে আমি যে প্রথম কথা বলছিলাম, যাদের ওই ধৈর্য নাই তারাই কিন্তু ওই যে ডিপ্রেশনে যায়। আর তাদের যে এই কথাটাই আমি বলছি যে যাদের ওই যে হতাশাগ্রস্ত, তাদের কিন্তু ওই যে সবর নাই, সবর মানে ধৈর্য নাই। আর যারা ধৈর্য নাই এদের আসলে ইমানই নাই। কারণ
আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তাই তো সেই জায়গায় কোনো বিপদ আমার উপর যদি চলে আসে, তা আমার তো খুশি হওয়ার কথা, আলহামদুলিল্লাহ বলার কথা, এবং মনে প্রাণেই খুশি হওয়ার কথা যে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এবং আমি আল্লাহর মনোনীত বান্দাদের মধ্যে সম্ভবত একজন, নাইলে আল্লাহ কেন আমাকে পরীক্ষা দিচ্ছেন। খুশি হওয়ার কথা। আশা করি বুঝাইতে পারছি। সো হতাশাগ্রস্ত হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন যে আমার উপর ভরসা রাখো, তোমরা হতাশাগ্রস্ত হয়েও না, কারণ আমি রহমানুর রহিম। আশা করি বুঝাইতে পারছি কম কথায়। আমি খুব ভালো বক্তা না, কিন্তু কোরআনের আয়াতগুলি সকলকে জানানো হচ্ছে আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওগুলি বানাই। ভুলভ্রান্তি কথার মধ্যে স্লিপ অফ টাং একটা বিষয় আছে, এটা হইতে পারে। এটা হইলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। সালামুন আলাইকুম।